বন্ধুরা, কবিতার এই তৃতীয় স্তবকে এসে যেখানে নির্মলেন্দু গুণ বলেছিলেন যে আমাদেরকে একটি গল্প শোনাবেন, যেই গল্প হচ্ছে ৭১-এর গল্প এবং যেই গল্প হচ্ছে কিভাবে রমনার রেসকোর্স থেকে বর্তমানে শিশু পার্ক এলো। কিন্তু সেই গল্প শুরু করবার আগে কবি নির্মলেন্দু গুণ আরেকটি সময়ের কথা বলেছেন। তিনি যেই সময়টির কথা বলেছেন সেটি হচ্ছে বঙ্গবন্ধুর ঠিক মৃত্যুর পরপরের সময়, অর্থাৎ ১৯৭৫-এর সময়। তিনি বলেছেন, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। কবি এই কথাগুলো কেন বলেছেন? কারণ তিনি ১৯৭৫-এর পরবর্তীতে যে ধরনের সমস্যাগুলো আমাদের দেশে দেখা দিয়েছিল, যেমন সেখানে মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি ছিল তারা এসে আমাদের ইতিহাস বিকৃতি করেছে। মুক্তিযুদ্ধ বিরোধী যেই শক্তিগুলো ছিল তারা এসে আমাদের স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসকে অসম্মান করেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটি হয়েছিল সেটি হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঠিক এই অনুভূতিটি ব্যাখ্যা করতে গিয়ে কবি এই কথাগুলো বলেছেন। কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ। বঙ্গবন্ধু যে ৭ই মার্চ ১৯৭১ সালে সারা দেশের মানুষকে একত্র করেছিলেন এবং স্বাধীনতাকামী যে চেতনা, সেই চেতনাটির প্রবেশ ঘটিয়েছিলেন, সেই জিনিসগুলোকে কবির মনে হয়েছিল যেন অস্বীকার করা হচ্ছে, এবং সেটির সূচনা হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাধ্যমে। কিন্তু বর্তমানে আমরা এসে এই যে যারা যুদ্ধ অপরাধী রয়েছে, আলবদর যারা রয়েছে, তাদের শাস্তির ব্যবস্থা করছি। এবং কবি নির্মলেন্দু গুণ ঠিক সেই সময়টিতে যখন তিনি কবিতাটি লিখেছেন, এই অনুভূতিগুলো ব্যাখ্যা করবার চেষ্টা করতে গিয়েই তিনি এই স্তবকটি লেখেন।